আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আজকে আপনাদেরকে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইল ১৭ নম্বর সূরার একটু আলোচনা করতে চাই। আমি প্রতিদিনই আপনাদের সাথে একটা সূরার কিছু সারাংশ শেয়ার করে থাকি গাড়িতে অফিসে যাওয়ার পথে সকালে। তো আজকে বনী ইসরাইল সূরাটা অত্যন্ত বড় সূরা। পুরাটা শেষ করতে পারি নাই, ভালোভাবে পড়ে শেষ করতে পারি নাই। চিন্তা করলাম যে ঠিক আছে, এখন যখন সুযোগ পেয়েছি অফিস থেকে ফেরার পরে একটু শেয়ার করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইল যে আমাদেরকে দিয়েছেন, এটা একটা বিশাল আমাদের জন্য একটা ব্লেসিংস। তো এই সূরার মূল যে ইসরা হলো রাত্রি ভ্রমণ। এই রাত্রি ভ্রমণ নিয়ে বনী ইসরাইল সূরাটা নাজিল হয়েছে। এর অর্থ ইসরায়েলের সন্তানগণ। তো ১৭ নম্বর সূরার ১১১টি আয়াত আছে এর মাঝে। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে বলে এটাকে মাক্কি সূরা বলা হয়ে থাকে। আর এই সূরাতে মিরাজের ঘটনার বর্ণনা আছে। আপনারা জানেন মিরাজ একটা অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনার সায়েন্টিফিক বিশ্লেষণ এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। কোরআনের অনেক কিছুর সায়েন্টিফিক বিশ্লেষণ এখনো করতে পারে নাই অনেকে, সায়েন্টিস্টরা। তো কোরআন সত্য, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার মিরাজ এর ঘটনা বর্ণনা করেছেন, আখিরাতের কথা বর্ণনা করেছেন, শিরাকের কথা বর্ণনা করেছেন, হিজরতের পূর্বের ঘটনা বর্ণনা করেছেন। তো আমি ওই সব দিকে যাচ্ছি না। যেহেতু আমি একজন রিসার্চার, আমি রিসার্চের আলোকে এই জায়গাটাকে একটু কথা বলতে চাই। আমরা খুবই সংক্ষিপ্তভাবে কথা বলবো। সারা পৃথিবীতে সূরা আল ইসরা বা বনী ইসরাইল নিয়ে কি রিসার্চ হচ্ছে, তো কি রিসার্চ হয়েছে বা কি রিসার্চ হচ্ছে, এটা নিয়ে দেখা যায় যে আমি কিছু কিছু বিষয় পেয়েছি, টপিকস পেয়েছি, যে টপিকসগুলি আমি আলোচনা করতে চাই আপনাদের সাথে। আইডেন্টিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে বলা হয়েছে, মানে আসলে একটা মানুষের একটা আইডেন্টিটি থাকা দরকার, একটা পরিচয় থাকা দরকার, যার কারণে সে নিজে উজাড় করে দিতে পারবে নিজেকে। তো এই আইডেন্টিটিটা খুবই প্রয়োজন মানুষের। আমি একজন মুসলিম, আমি একজন বিশ্বাসী। আমার সবচেয়ে বড় আইডেন্টিটি, আমি দুনিয়াতে সফল হব, আখিরাতেও সফল হব। এর চেয়ে বড় আইডেন্টিটি আর কি হইতে পারে? সাকসেসফুল হওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তো তারপরে এখানে আরেকটা রিসার্চের টপিকস পাওয়া যায়, যেটা প্যারেন্টাল রিলেশনশিপ রিপেয়ার থেরাপি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরারই ২৪ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ২৩ এবং ২৪ নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে মা বাবার সাথে তুমি শব্দটিও বলো না। এই শব্দটিও মা বাবার সাথে তুমি বলো না। মানে এত গুরুত্ব দিয়েছেন মা বাবাকে। তো অভিভাবক মানে মা বাবার সাথে সন্তানের সম্পর্কটা এরকমই হবে। সন্তান যখন বড় হয় তখন সে অবশ্য অবজ্ঞা করে অনেক সময় মা বাবাকে, বাট সন্তান যখন আসে মায়ের পেটে, এর আগে থেকেই যে প্রস্তুতি, তারপরে যে নিদারুণ কষ্ট, এটা শুধুমাত্র যার সন্তান আছে সেই বুঝতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটাকে কিন্তু গুরুত্ব দিয়েছেন। এবং ভ্যালু অফ লাইফ মডিউল ৩১ থেকে ৩৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের গুরুত্বকে বর্ণনা করেছেন। ব্যভিচার থেকে দূরে থাকার জন্য বলেছেন, হত্যা থেকে নিজেকে সেভ করার জন্য বলেছেন, এবং হত্যা সংগঠিত হয়ে গেলে কি হবে না হবে এগুলি নিয়ে কথা বলেছেন, এবং জাস্টিস অ্যান্ড রেসপন্সিবিলিটি রিইনফোর্সমেন্ট নিয়ে কথা বলেছেন, ইন্টিগ্রিটি থেরাপি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি কাউন্সেলিং, এবং রেশনাল ডিসিশন থেরাপি, যে আমি ডিসিশন নিব, কোনটার পিছনে আমি সময় দিব, আমি না জেনে কোনো কিছুর অনুসরণ করব কিনা। অবশ্যই না। এখানে ক্লিয়ারলি বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের
নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে। ব্লাইন্ড অবিডেন্স দরকার নাই, অবিডিয়েন্সের দরকার নাই। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টলি আরেকটা জিনিস আমি সামনে নিয়ে আসি, হিউম্যানিটি থেরাপি যেটাকে বলা হয়, হিউম্যানিটি থেরাপি নিতে বলেছেন, থেরাপি অভ্যস্ত হতে বলেছেন। মানুষ অনেক সময় ইগোতে ভুগে, আমি অনেক কিছু জানি, আমি সিনিয়র, আমি বাদশার ছেলে, আমি জমিদারের ছেলে, আমি সর্দারের ছেলে, আমি রিক্সাওয়ালার ছেলে, আমি কৃষকের ছেলে। এই যে নিচু মনতা, এই যে হীনমন্যতা, এর দ্বারা কিছুই যায় আসে না। আসলে মানুষকে তার স্কিলের মাধ্যমে আসলে তার অস্তিত্বের প্রমাণ দিতে হবে। সে যে সেরা, সে যে শ্রেষ্ঠ, এর প্রমাণ দিতে হবে তাকে তার নিজস্ব স্কিলের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 6000-এর উপর আয়াত দিয়েছেন, সাইন দিয়েছেন, SIGN, সাইন দিয়েছেন, নিদর্শন দিয়েছেন। আসলে মানুষকে কোরআনে পড়ার জন্য বলেছেন। পবিত্র কোরআনের প্রথম শব্দটাই হলো পড়া, একরা, রিড। তো মানুষ যখন পড়বে তখন সে অটোমেটিক্যালি সত্যের দিকে ধাবিত হবে এবং মিথ্যা থেকে দূরে তাকে সত্যের পথে চলে আসতে সাহায্য করবে। তো আমি আজকে আমাদের আলোচনাটা খুবই সংক্ষিপ্ত হবে, এই জন্য আগেই বলেছিলাম। এখানে ইসলামিক কাউন্সেলিং মডেলটা যদি আমরা আলোচনা করতে থাকি, যে হিলিং থ্রু দ্য গাইডেন্স অফ সূরা আল ইসরা, যে প্যারেন্টাল রেসপেক্টের কথা বলেছেন, আমি একটু আগে আলোচনা করেছি। ব্যালেন্সড লাইফের কথা বলেছেন, যে আমি একেবারে হাত খুলেও দিব না, আবার হাত বন্ধও করে রাখবো না, একদম হাত খুলে খরচ করব না, আবার একদম কৃপণতা অবলম্বন করব না। মাঝখানে মাঝামাঝি একটা জায়গা ধরে আমাকে জীবনটা পরিচালনা করতে হবে। তারপরে জাস্টিসের কথা বলেছেন। অবশ্যই জাস্টিস খুবই ইম্পর্ট্যান্ট। রেশনাল থিঙ্কিংয়ের কথা বলেছেন, হিউম্যানিটির কথা বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা বনী ইসরাইল এর যে 17 নম্বর সূরার 111টা আয়াত আছে, এই আয়াতগুলি পরিপূর্ণভাবে পড়ে বুঝে আমার জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সবাই সুস্থ থাকুন, সুন্দর উন্নত মঙ্গলময় জীবনের প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।